সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় অবৈধভাবে বালু উত্তোলন ও বিক্রির দায়ে ফজর আলী নামে এক ব্যক্তিকে ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১ লক্ষ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার ৮ জুন বিকেল ৩টার দিকে উপজেলার নরসিংপুর ইউনিয়নের রহিমের পাড়া গ্রামে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট রাশেদুল ইসলাম। জানা যায়, রহিমের পাড়া এলাকার চেলা নদীর তীরবর্তী বেড়িবাঁধ কেটে দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিলেন একই গ্রামের মৃত তরিকুল্লার ছেলে ফজর আলী। স্থানীয় বাসিন্দারা একাধিকবার তাকে এই কাজ থেকে বিরত থাকার আহ্বান জানালেও তিনি তা উপেক্ষা করেন। পরবর্তীতে বিষয়টি নিয়ে স্থানীয়রা দোয়ারাবাজার উপজেলা প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে উপজেলা সহকারী কমিশনার রাশেদুল ইসলাম ঘটনাস্থলে গিয়ে সরেজমিনে তদন্তে অভিযোগের সত্যতা পান। এরপর তাৎক্ষণিকভাবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়। উপজেলা সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাশেদুল ইসলাম জানান, অবৈধভাবে বালু উত্তোলন এবং বিক্রির দায়ে ফজর আলীকে ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১ লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। তিনি আরো বলেন, নদী, পরিবেশ এবং জনস্বার্থ রক্ষায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং আমরা যাকেই দেখব যে আইনের ব্যত্যয় ঘটাবেন তার বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেব। তার সাজাটা আমরা অলরেডি বলে দিয়েছি। যেহেতু তার এখানে আমরা পেয়েছি যে তিনি সরকারি জমির মাটি খুঁড়ে গর্ত করেছেন এবং সেখানে অবৈধভাবে সেখানে বালু উত্তোলন করে এখানে জমা করেছেন, এই জন্য তাকে ২ মাসের কারাদণ্ড, সাথে ১ লাখ টাকা অর্থদণ্ড এবং অর্থদণ্ড অনাদায়ে আরও অতিরিক্ত ১ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।